অনেকে আছে, গিবত বলতেছি না, বাট এই যে যত ট্রেডার দেখেন এদের সবার হচ্ছে অ্যাফিলিয়েটের ইনকাম, ওইটা ভাইবা কখনোই একসাথে সব মারা যাবে না। আমাকে একটু আগে একজন কাঁদতেছে, আমার কাছে মেজাজ গরম হইয়া, তুই কেন অকাম্বা করলি, আমার কাছে কাঁদবি বা কেন, আপনাদের ব্যাস 3D। সে কি করছে, বলছে ভাই আমার $400 লস। যাই হোক, ওইদিকে আমি যাব না। এখন আজকে একটা মূল ফান্ডা আপনারা মনে রাখেন, আপনাদের যদি ভালোভাবে আপনারা শিখতে চান, যারা একেবারে প্রপারলি গাইডলাইন নিয়ে শিখতেছেন, আমি খুশি যে যেমন রাসেল রানা ভাইকে দেখতেছি, তারপরে হচ্ছে আপনার ওই যে নয়ন ভাই আছে, এরপরে আমি সবাইকে তো চিনি না, বাট তারপরে যে বিপুল ভাই আছে, এরপরে যে ইমন আমার বন্ধু আছে, এরপর হচ্ছে আপনার যারা যারা আছে, যে শান্ত নামে একটা ছেলে আছে যে দেখতেছেন, এরা সবাই খুব বেশি প্র্যাকটিস করে। জুয়েল আছে, রিপন ভাই আছে, গাজীপুর চৌরাস্তায় থাকে, তাই এরা সবাই খুবই প্র্যাকটিস করে। এরা প্র্যাকটিস করার একটাই ফান্ডামেন্টাল, এরা কিছু করতে পারে। আচ্ছা, আমার কথাটা হচ্ছে যে এই যে আমি যাদের নাম বললাম, হয়তো মাইকটা আনমিউট হয়ে গেছিল বা নেটে একটু সমস্যা হয়েছিল, আমি যাদের নাম বললাম, যে এই যে যারা আমাকে রিপোর্টগুলো জমা দিচ্ছেন, আমার অ্যাডমিনের কাছে জমা দিচ্ছেন, মনে রাখেন তারাই কিন্তু পারবেন। আর যারা প্র্যাকটিস করতেছেন না, শুধু একটা ক্লাস দ্বারা কখনোই একটা মানুষ উঠতে পারে না। শুধু ক্লাস করে কখনোই আপনারা উঠতে পারবেন না। তো একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে যে আমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমার নেটওয়ার্কে এত ঝামেলা হলে তো হবে না, প্রচুর ঝামেলা হচ্ছে নেটওয়ার্কে, জানি না কেন। নওশিন, নওশিন, হ্যাঁ হ্যাঁ দাদু, বারবার আমার ঝামেলা হচ্ছে তাই না নেটওয়ার্কে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, যেটা আমি বলতেছিলাম যে দেখেন এই যে আমাকে যারা যারা রিপোর্ট গুলা জমা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ তারাই পারবেন। এখন আপনাদের সবার উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ নসিহত, বা এটা ছাড়া আপনারা পারবেন না। আপনাদের ক্লাস শেষ হলে সবার একটা মেন্টালিটি থাকতে হবে, মিনিমাম $500 বলতে পারেন 61,000 টাকার একটা অ্যামাউন্টের শক্তিশালী একটা নির্ভরশীলতা থাকতে হবে, যে আমার এরকম একটা অ্যামাউন্ট নিয়ে বসতে হবে। কেন? আপনি যদি মনে করেন আমি $500 ইনভেস্ট করে আমার মতন একদিনে আপনি কোটি কোটি টাকা বা লাখ লাখ টাকা ইনকাম করে ফেলবেন, যারা ভালো ভালো ট্রেডার, এই পর্যায়ে আসার জন্য অনেক পরিশ্রম আমরা করেছি। এই পর্যায়ে আসার জন্য আমরা অনেক পরিশ্রম করেছি। এই পরিশ্রমটা আপনাদের করতে হবে। কিভাবে করতে হবে? আপনি ফর এক্সাম্পল, আপনাকে আমি 2 মাস ভালোভাবে মাইন্ডসেট দিয়ে ইত্যাদি ইত্যাদি করলাম। এখন আপনাকে আর আমি সবসময় তো আমি আপনার সাথে থাকবো না। আপনার $500 ডিপোজিট করতে হবে, মিনিমাম $500। $100 করলে আমি মানবো না। 2 মাস পরে $500 আপনি ডিপোজিট করবেন, তখন আপনি প্রতি সপ্তাহে আশা করবেন, প্রতি সপ্তাহের কথা বলতেছি, 7 দিনে আপনি আশা করবেন আমি যেহেতু $500 ইনভেস্ট করছি, আমার এই সপ্তাহে আমার $100 আসবে। এর বেশি না ভাই, এর বেশি না, এর বেশি না। অথবা যদি বলেন আমি বলবো আরো কম। একটা সময় আপনি যখন এভাবে স্টেপ বাই স্টেপ 2-3টা মাস ফলো করবেন, একটা সময় আপনি দেখবেন যে আমার 100 না, আমার $1,00,000 আসতেছে, সরি আমার $1,000 আসতেছে। এরকম আস্তে আস্তে আপনার ইমপ্রুভমেন্ট হতে হবে, যেটা আমিও হয়েছে আপনাদের হতে হবে। মনে রাখেন এখানে অনেক বিজনেসম্যান আছেন আমি জানি, তারা যদি কোনো একটা সামান্য একটা বিষয়, যদি 50 লাখ টাকা কোনো একটা বিজনেসে ইনভেস্ট করেন, হ্যাঁ, তা ইনভেস্টটা করলে তারা কিন্তু 50 লাখ টাকাই পাওয়ার প্রত্যাশা করে না, সেখান থেকে অল্প কিছু প্রফিট পাওয়ার চিন্তা করে, যে আমি বছরে বা 6 মাস পরে আমার 5 লাখ টাকা প্রফিট হবে। তো এটাকে আপনাদের বিজনেস ধরতে হবে। আপনারা যদি বিজনেস ধরেন, ইনশাআল্লাহ আপনারা খুব ভালোভাবে ইমপ্রুভমেন্ট করতে পারবেন। কিন্তু যদি বিজনেস না ধরে 2 দিন পর থেকেই, কারণ এটা বলতেছে অনেকে আমার ইত্যাদি ইত্যাদি বলতেছে ভাইয়া লস যাচ্ছে, সবই করতেছে, আমি তো আপনাদের ডেমোতে প্র্যাকটিস করতে বলছি, রাইট? ডেমোতে প্র্যাকটিস করতে বলছি, আর সিগনালে এক একজনের পিছে দৌড়াইতেছেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু মাথায় সবসময় একটা জিনিস রাখতে হবে, যে আমি $500 ইনভেস্ট করবো, আমি $100 ইনভেস্ট করবো, মানে কি আমি 1 মাসের কথা বলতেছি না, আমার এই সপ্তাহে $100 ইনভেস্ট করছি, আমার কাছে আসবে কত? আমার কাছে আসবে $10। মোট 7 দিনের কথা বলতেছি, নট একদিনে। এভাবে 1 মাসে 4 বা 5টা সপ্তাহ, 4টা সপ্তাহে যদি আপনি $500 বা $1,000 ইনভেস্ট করেন, তাহলে 4 সপ্তাহে আপনার ভালো একটা
$400 আসবে। এভাবে আপনার নিজেকে তৈরি করে নিতে হবে। তা আপনাদের কাছে এখনো রিকোয়েস্ট, আপনারা আপাতত ট্রেড করেন না। আমার সময় থাকে না যে আমি আপনাদের সবাইকে কম্পাউন্ডিং করে দিব। কয়জনে করে দিব ভাই? 3-4 জনে দিছি, এটাই তো এনাফ। আমি আর কয়জনে করে দিব? আপনারা বলেন, আমি তো সবাইকে পারবো না, আমার অনেক ব্যস্ততা থাকে, ইত্যাদি ইত্যাদি থাকে। কিন্তু আপনারা একটা বিষয় না বুঝলে আমি বারবার বোঝাবো। আচ্ছা, লম্বা দিকে আর টানবো না, অনেক কথা বলছি। মনে রাখবেন, ওই যে 7টা মার্কেটের কথা বললাম, আবার আমি ক্লাস শেষে নিচে লিখে দিব। ওই 7টা মার্কেটে ছাড়া কোথাও ট্রেড করবে না। হ্যাঁ, করতে পারেন অন্যান্য মার্কেট, যেগুলা আমার লস আপনার প্রফিট, আপনার লস আমার প্রফিট, সেই মার্কেটগুলো হচ্ছে যেমন 80 থেকে 89% দেয়, ওইগুলোও করতে পারেন। বাট সতর্কতার সাথে, বেশি না। একদিনে 7টা ট্রেড করবেন, একদিনে 8টা করবেন। দেখেন, ফার্স্ট ক্লাস এবং 2 ক্লাস, আমি যে 2টা ক্লাস করাইছি, ওই 2টা ক্লাসের উপরে যদি আপনারা একটু সময় দেন, 10টা ট্রেড করেন, আমি একদিনের সাথে বলতে পারি আপনাদের 7টা 8টা প্রফিট হবে। 2টা লস যাক, সমস্যা না, লস যাবেই, এটা মেনে নিতে হবে। লস গেছে, শিখতেছেন। ভুল গেলে মানুষ শিখে, এই জিনিসটা আপনাদের শিখতে হবে। আপনারা এই ভাঙ্গে পড়েন কেন? ভাঙ্গে পড়া খুবই খারাপ একটা কাজ, ডিফিকাল্ট একটা কাজ। যাই হোক, বিস্তারিত বলবো না। আমার ক্লাস আমি শুরু করে দিচ্ছি। আমার ভিডিওটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, ভিডিও রেকর্ড হচ্ছে। ক্লাস শুরু করে দিচ্ছি। এখন আমি মূল টপিকে চলে যাব। আপনারা আমার স্ক্রিন দেখতে পান, তাই না নওশিন? জি দাদু, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন, আমরা এতদিন শিখেছি টু ক্যান্ডেল রুল। মনে রাখবেন, আপনারা যারা মোমেন্টাম বুঝেন না, যদি বলেন আমি এই সপ্তাহের ভিতর ফ্রি মতন আরো একদিন মোমেন্টামের ক্লাস করাই দেব সংক্ষিপ্ত ভাবে, সমস্যা নাই। কিন্তু আমি চাই আপনারা বুঝেন। না বুঝে যদি না ভয় পান, আমার কাছে কিন্তু কোনো 2 নাম্বারের জিনিস নাই। আপনারা দেখতেছেন, আমি যেটা বুঝাই সেটা লিগ্যালিটি ভাবে বোঝাই থাকি, এর বাইরে আমি কিছু বোঝাই না। আমি একেবারে অ্যাকুরেট ধারণাটা আপনাদের দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, আমার কাছে যতটুকু আছে আমি দেওয়ার চেষ্টা করি। আপনাদের একটা কথাই বলবো, যে না বুঝলে আমার অ্যাডমিনকে জানাবেন, দরকার হলে ক্লাসটা আরেকবার করাই দিব। তারপর আপনারা বুঝেন, যদি না বুঝেন আমার কিছু যায় আসবে না, কিন্তু আপনাদের একটা লস হবে। জাস্ট 1 মিনিট, আসতেছি। আচ্ছা, তাহলে আমি এখন যাচ্ছি। প্রথমে আমরা গতদিন শিখেছি হচ্ছে আপনার মোমেন্টাম শিখেছি, তারপরে ফার্স্ট ক্লাস, 2 ক্লাস, এই বিষয়ে আমি শেষে একটু আলোচনা করে দেব। আজকের ক্লাস আমি এখন শুরু করে দিচ্ছি। আমরা যদি দেখি আপ টেন মার্কেটে, বুঝেন, শুধুমাত্র আপ টেন এর ক্ষেত্রে আপ টেন্ডের লজিক, ডাউন টেন মার্কেটে ডাউন টেন্ডের লজিক গুলো আমাদের যাবে। আমরা প্রথমে ইনক্রিজ এবং ডিক্রিজ শিখবো, যেটা হচ্ছে বাইং বা সেলিং পেশার, এই বায়ার বা সেলারের কাজ কি, এই বিষয়ে আমরা 2টা ক্যান্ডেল দেখে আমরা এরপর থেকে কাজ করব কিভাবে, যে পরবর্তী ক্যান্ডেলটা কি হবে, ইত্যাদি ইত্যাদি, এই বিষয়ে হচ্ছে আমাদের আলোচনা। যাই হোক, আমরা শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রথমে দেখবেন আপটেন মার্কেটে যদি এরকম একটা ছোট একটা ক্যান্ডেল হোক, উইক দেখবা না দিক সমস্যা নাই, উইক দেখবা না দিক সমস্যা নাই, ক্যান্ডেল যদি হয় একটা ছোট ক্যান্ডেল, তাহলে পরবর্তীতে যদি একটা ক্যান্ডেল হয় আপটেন মার্কেটে, এরকম আপনারা অনেক জায়গা দেখবেন হয়। কিন্তু কথাটা হচ্ছে, এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেল মাপ হইতে হবে, এরকমই হইতে হবে তা না। এর মানে কি, এই যে বড় ক্যান্ডেলটা, এই বড় ক্যান্ডেলের ছোট হইলেই হবে। ধরেন এই যে গ্রিন ক্যান্ডেলটা, এটা এইটুকু হইতে পারে, সমস্যা নাই, এইটুকু হইতে পারে, কিন্তু ছোট হইতে হবে। যদি এরকম কোন ক্যান্ডেল দেখেন, একেবারে বড় হইলে হবে না, মানে এই ক্যান্ডেলের 50% হইতে হবে, মিনিমাম 50% হবে এই যে ছোট ক্যান্ডেলটা। এরকম একটা ক্যান্ডেল আর এরকম একটা যদি ক্যান্ডেল হয়, আর উপরে যদি উইক থাকে, উপরে যদি উইক থাকে, এরকম উপর থেকে যদি উইক থাকে, এর মানে কি, এর মানে এই ক্যান্ডেলদেরকে বলা হয় ইনক্রিজ, বাট এর একটা নাম আছে, সেটা হচ্ছে কি, কনফিডেন্স। আমার কনফিডেন্স আছে আমি আজকে রাত্রে ভালো একটা কিছু করব, বা আমি আজকে 2 লাখ টাকা ইনকাম করব, আমার একটা কনফিডেন্স আছে। আজকের মার্কেটটা খুবই ভালো, আমার একটা কনফিডেন্স আছে, আজকে আমি সুন্দর একটা অ্যামাউন্ট ইনকাম করব, আমার এটা হচ্ছে কনফিডেন্স। আমি পারবো, আমি কাজটা করতে পারবো, এটা হচ্ছে কনফিডেন্স। তা আপটেন মার্কেটে যদি আপনারা কখনো এরকম ক্যান্ডেল দেখেন, ভালোভাবে দেখেন, প্রথমে একটা ছোট ক্যান্ডেল, এরপর একটা বড় ক্যান্ডেল, এই ক্যান্ডেলকে বলা হচ্ছে কনফিডেন্স। তাহলে পরবর্তী ক্যান্ডেলটা কি হবে, আপে যাবে, সেটা ছোট হোক বা বড় হোক, পরবর্তী ক্যান্ডেলটা আপে যাবে। কিন্তু আমাদের আরেকটা বিষয় বুঝতে হবে, সেটা আসতেছে 2-3 দিন পরে, আমরা পুরো মার্কেট অ্যানালাইজ করে আমরা কিভাবে বুঝতে হয় সেটাও দেখাবো। এখানে যদি কোনো লেভেল থাকে তাহলে আলাদা বিষয়, আজকে আমরা লেভেলে যাব না, সমস্যা নাই। তাহলে আমরা পরবর্তী ক্যান্ডেলটা কি করব, আপটেন মার্কেট, আমরা আপে যাব। যদি দেখেন যে 3 ক্যান্ডেল রুলের কোনো জোন আছে, এখানে যদি এরকম থাকে তাহলে আমরা এখানে বিরত থাকবো। হ্যাঁ, জোন না থাকলে, রাউন্ড নাম্বার না থাকলে, তাহলে আমরা আপে যাব। হ্যাঁ,
এটা এই দিক দিয়ে 100% শিওর, বাট যদি কোনো জোন থাকে তাহলে আমরা সেখানে বিরত থাকবো বা আমরা রিভার্স করব, কিন্তু জোন না থাকলে আমরা কি করব, আমরা 100% শিওর পরবর্তী ক্যান্ডেলটা আপে যাবে। তাহলে এটা হচ্ছে বায়ার কনফিডেন্স। আচ্ছা, এরপরে যদি দেখেন দ্বিতীয় স্টেপ আমাদের এরকম একটা ক্যান্ডেল হবে, গ্রিন ক্যান্ডেল। এরপরে হচ্ছে কি এইখান থেকে একটা ছোট একটা ক্যান্ডেল হবে উপরে উইক, লজিক সেম আলাদা দেখাইছি, কোন ক্যান্ডেল কিন্তু উইক ক্যান্ডেল না, এগুলাকে উইক বলে না। যাও, এরকম যদি একটা ক্যান্ডেল হয়, এরকম যদি একটা ক্যান্ডেল হয়, তাহলে এই ক্যান্ডেলকে কি বলে? এই ক্যান্ডেলকে বলা হয় হচ্ছে সেলার ইন্টারেস্ট। বুঝছেন? এটা হচ্ছে কোন মার্কেটে? এটা হচ্ছে আপনার আপটেন মার্কেটে। এরকম একটা ক্যান্ডেল হলে পরবর্তীটা রিভার্সালও যাইতে পারে, কথা মনোযোগ, রিভার্সালও যাইতে পারে, পরবর্তীটা আপেও যাইতে পারে, পরবর্তীটা আপনার ডোজি হইতে পারে। এখন এখানে কনসেপ্ট দুইটা। কনসেপ্ট কেমন দুইটা? যদি দেখেন এট দা জোনে আমাদের 3 ক্যান্ডেল রুল আছে, বা কোনো কালার চেঞ্জ লেভেল, যে কোনো কালার চেঞ্জ, মার্কেটে 3টা কালার চেঞ্জ লেভেল থাকে, বাইরের 3টা, সেলারের 3টা, কোনো কালার চেঞ্জ লেভেল থাকে, তাহলে আমরা আপাতত পরবর্তী আরেকটা ক্যান্ডেল হইতে আমরা দেখব, পরবর্তী ক্যান্ডেলের জন্য আমরা আরেকটা অপেক্ষা করব। হইলে ওই আমাদের স্মল ব্রেকআউট, বিগ ব্রেকআউটের লজিক আসতেছে। যদি এট দা লেভেল হালকা একটু উপরে থাকে, এরকম যদি উপরে থাকে, যেহেতু সেলার প্রেসার, আমরা সেক্ষেত্রে বলতে পারি না, বাট যদি দেখেন ক্যান্ডেলটা শুরু হয়, শুরু হয়ে যদি এই পর্যন্ত যায়, যেহেতু সেলার ইন্টারেস্ট, এটা গ্রিন হলেও যখন এই যে রাউন্ড নাম্বার লেভেল টাচ করবে, আপনার এখান থেকে ডাউন ডাইরেকশনে একটা ট্রেন্ড দিবেন, এটা আপনাদের জন্য একটা শিওর শট হবে, এটাই কোনো সন্দেহ নাই। মনে রাখবেন যতগুলো শটের কথা বলি, শট মানে কি, যে এখানে কি আছে, সেলার আছে, এখানে কি আছে, সেলার আছে, বায়ার আছে, এখানে বায়ার আছে আপটেন মার্কেট, এখানে সেলার আছে, আরো এটা কি, এই ক্যান্ডেলের নাম হচ্ছে সেলার ইন্টারেস্ট, মানে এখানে সেলার আসবে, এখান থেকে সেলার হাই প্রেসার করছে, হাই প্রেসার। ওই যে আমরা ছোট থাকতে সাইকেলে হাওয়া ভরতাম, হাত দিয়ে এরকম টিপতাম, টিপে নিচে এরকম ডাউন করে ফেলাইতাম, এরকম থাকতো, এরকম এরকম টিপতাম, তো সেলার এখান থেকে একটা টিপ মারবে। তো যদি দেখেন ক্যান্ডেল শুরু হয়ে এখানে যাচ্ছে, যেহেতু আপটেন মার্কেটে যতই আপটেন মার্কেট থাকুক, সেলার হচ্ছে ইন্টারেস্ট, সেক্ষেত্রে আমাদের যদি এট দা জোন থাকে, যে কোনো কালার চেঞ্জের জোন থাকে, যদি এখানে টাচ করে আমরা, তার মানে এটা আমাদের একটা কি লেভেল হয়ে গেল। জোন বলতেই কি লেভেল বোঝায়, স্ট্রং কি লেভেল। এখানে আসার সাথে সাথে আপনারা সেকেন্ডের ভিতর দেরি করবেন না, সর্বোচ্চ 1 থেকে 2 সেকেন্ডের ভিতরে এখানে একটা ডাউন ডিরেকশনে ট্রেড দিবেন। এটা রেড হইলো, এটা যদি রেড হয়, যেহেতু এক নাম্বার এখানে সেলার প্রেসার, আবার রেডও যদি হয় বা গ্রিনও যদি হয়, এইখানে ক্লোজ দিবে, কিন্তু এই জোনে যাইতে পারবে নয় করে না। সেটা যদি 5 সেকেন্ড আগেও যায়, সেটা যদি 5 সেকেন্ড আগেও যায়, আপনারা তো মার্কেট হাতটা চালু করবেন, আমার মতো হাতটা চালু করে নেবেন, ফুট করে 5 সেকেন্ড করে দিয়ে এখান থেকে 5 সেকেন্ড আগে নিয়ে নেবেন, মানে জোনের ভিতর যদি নিতে পারেন, তাহলে আপনি শিওর থাকেন ওই ক্যান্ডেলটা আপনার উইন হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এইটার নাম হচ্ছে হলো, এই যে একটা দাগ দিচ্ছি আমি, হলুদ দিচ্ছি, ওকে, আচ্ছা, এখন আবার আমি গ্রিন দিয়ে দিচ্ছি। তাহলে আমরা এই মাত্র একটা নাম জানলাম, এটাকে বলা হচ্ছে ইনক্রিজ, বা ইনক্রিজ না বললে সমস্যা নাই, আপনারা বলবেন বায়ার কনফিডেন্স ক্যান্ডেল। এখন আমরা আসতেছি বায়ারের আরেকটা লেভেলে, যেটা এটা থেকেও বেশি স্ট্রং এবং এটা থেকেও বেশি শক্তিশালী। আমরা একটা ক্যান্ডেল দেখবো, সেটা দেখবো হচ্ছে এরকম ছোট একটা গ্রিন ক্যান্ডেল হবে, উইক হইতে পারে, সমস্যা নাই। যদি হ্যামার হয় তাহলে তো একেবারে শিওর। দেখেন যদি হ্যামার হয়, এখানে যদি হ্যামার হয়, এটাও যদি হ্যামার হয়, তাইলে এখানে চোখ বন্ধ করে পরবর্তী টাপে নিয়ে নেবেন। যাই হোক, আমি হ্যামারের লজিকে যাচ্ছি না। এরপরে যদি সেম লজিকে এরকম একটা ক্যান্ডেল হয়, কথা তো শুনতে পাচ্ছি না ভাইয়া। এটা আপনার সমস্যা তো। জি ভাই, আমি তো কথা শুনতে পাচ্ছি ভাই। সবাই নওশিন কথা শোনা যায়? ভাই আপনার মাইক আনমিউট করতে হবে, তারপরে যদি না শুনে আবার ব্যর্থ হয়। স্পষ্ট ভাই শব্দ শুনতে পাচ্ছি। আমি বলি আপনার নেটওয়ার্কের সমস্যা, আপনি একটু ফোনটা কেটে দিয়ে আবার এখানে জয়েন্ট হন, আশা করি এতে ভালো হবে, বুঝছেন ভাইয়া? আচ্ছা যাও, আপনারা কথা বলে না, দেখেন আজকে শোনা যাইতে শুনতে। জি, আমার নেটওয়ার্কের সমস্যা হলো, আমি যে ফোন দিয়ে এখনই ঠিক করছি, দেখলেন না, দুইবার আমি বের হয়ে গেলাম আপনাদের কাছ থেকে। যাও, তো দেখেন যদি কোনো ক্যান্ডেল এমন হয়, সরি আমার ক্যান্ডেলটা একটু ডিসকালার হয়ে গিয়েছে, যদি কোনো ক্যান্ডেল দেখেন এমন হয় আর যদি নিচে এরকম উইক থাকে, এর মানে হচ্ছে প্রেসার। এই ক্যান্ডেলকে বলা হয়, আমরা টু ক্যান্ডেল ফর্মুলা শিখতেছি, এটাকে বলা হচ্ছে বাইং প্রেসার। বাইং প্রেসার মানে বায়ারের প্রেসার। প্রেসার কি, এই যে নিচে উইকটা, এটা কিন্তু সেলার আনে নাই, এটা বায়ারের অ্যানসার না। আপনারা বলতে পারেন ভাই নিচের দিক তো সেলার চাই না, এটা বায়ারের কাজ।
এটা খুবই এই ক্যান্ডেল থেকে এই যে 1 নাম্বার ক্যান্ডেল আর এটা হচ্ছে বায়ারের 2 নাম্বার ক্যান্ডেল, এই 1 নাম্বার থেকে 2 নাম্বার ক্যান্ডেল খুবই স্ট্রং, কারণ এটা প্রেসার। কি প্রেসার? রকেট কিন্তু আগুন ধরায়, পিছনে যখন রকেট উড়ে আমরা দেখি নিচে একটা আগুন জ্বলতেছে বা ধরতেছে, ওই আগুনটা নিয়ে বায়ারই আসে, বায়ারই সেলারকে সুযোগ দেয়, মানে বলে তুই আমার নিয়ে যা, কারণ এখানে স্ট্রং আছে, এখানে থাকতে পারে 500 বায়ার, এখানে থাকতে পারে অনেক বায়ার। যেমন ধরেন মার্কেটে যেদিন দেখবেন শুধুমাত্র আপ ট্রেন্ড চলতেছে, মানে কি ফর এক্সাম্পল যেমন আমি ফরেক্স এর কথা বলি, ফরেক্সে কি করে কোন আজকে বায়াররা কি করে 1500 কোটি টাকা ইনভেস্ট করে, আবার কি করে সেলাররা কি করে 500 কোটি টাকা ইনভেস্ট করে। তাই এখানে সবসময় যেহেতু 1500 কোটি টাকা ইনভেস্ট করছে বায়ার আর 500 কোটি টাকা ইনভেস্ট করছে সেলার, তা লাভ দুইজনই চাই যে আমরা দুইজনই আমরা আজকে লাভ করি, মানে আমাদের রিকভারিটা করি, যে 500 ইনভেস্ট করছে আমরা যদি 700 করি, সে চাই যে আমি যেহেতু 1500 করছি আমি যেহেতু 1700 বা 2000 করি। কিন্তু এখানে স্ট্রং থাকে বায়ার। আপটেন মার্কেটে সেম লজিক, ডাউনটেন মার্কেটে উল্টা লজিক, আমি ডাউনটাউনও দেখাই দিব, সেম লজিক। যদি দেখেন এরকম কোন ক্যান্ডেল আছে পরবর্তী ক্যান্ডেলটা আপে যাবেই। তবে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যদি কোনো লেভেল দেখেন 3 ক্যান্ডেল জোনের লেভেল, যদি এট দা পয়েন্টটা দেখেন তাহলে বিরতি থাকেন, আরেকটি ক্যান্ডেল হওয়ার জন্য দেখেন। হ্যাঁ আমি আপনাদের স্মল ব্রেকআউট বিগ ব্রেকআউট বুঝাইছি, এখানে আসলে কি করবেন রেড ক্যান্ডেল এটা বুঝান, এটা বোঝাবো, আস্তে আস্তে সব কনসেপ্ট ক্লিয়ার হবে। তো এট দা লেভেল 3 ক্যান্ডেল জোনের থাকলে আপনারা সেখানে কি করবেন, সেখানে বিরত থাকবেন। বাট যদি উপরেও থাকে, উপরে যদি থাকে, অথবা যদি 2 ক্যান্ডেল কালার চেঞ্জ লেভেল 1 ক্যান্ডেল কালার চেঞ্জ লেভেল থাকে, সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন। যদি দেখেন এই ক্যান্ডেলের 50% মানে 51% রেডেও আসলেও সমস্যা নাই, যদি একটা রেড ক্যান্ডেল আসে এই পর্যন্ত, তাহলে এইখান থেকে বায়ারের জন্য একটা নিতে পারবেন। যদি এই ক্যান্ডেলটা দেখেন, যদি এই ক্যান্ডেলটা দেখেন তাহলে বায়ারের জন্য আপনারা এইখান থেকে একটা নিতে পারবেন আপ ডিরেকশনের ট্রেড। তাহলে ক্যান্ডেল এখানে এসেও হলেও ক্লোজ দিবে, বাট এইটুকু এরকম উইক দিবে, তার ক্ষমতা নাই যে আসবে যদি এই বায়ার প্রেসার ক্যান্ডেল থাকে। 1 নাম্বার হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট, আর 2 নাম্বার হচ্ছে যতই লেভেল থাকুক 3 ক্যান্ডেল লেভেল থাকলে ভেঙে ফেলে অনেক সময়, 3 ক্যান্ডেল লেভেল থাকলে অনেক সময় ভেঙে ফেলে। তারপর আমরা রিস্ক কেন নিব? আমরা তো আর স্টপ থাকলে তো সমস্যা নাই, এটা আমাদের রিচার্জ প্র্যাকটিসের পর আসবে, কিন্তু পরবর্তী ক্যান্ডেলটা এখান থেকে আপে যাবে, এটা শিওর। পরবর্তী ক্যান্ডেলটা আপে যাবে, কারণ কনফিডেন্স থেকেও প্রেসারের শক্তি বেশি। এটা হচ্ছে প্রেসার, খুবই প্রেসার, অনেক মানুষের প্রেসার। এখানে বলতে পারেন এই লেভেলে যেমন আপনাদের উইকের একটা লেভেল আছে, আমি আপনাদের শেখাচ্ছি বেসিক টু অ্যাডভান্স, আর আমি যাদের শেখাচ্ছি আপনাদের আরো কিছুই আছে, এটা হচ্ছে বেসিক অ্যাডভান্স টু মাস্টার, তাদের আমি ওটা শেখাচ্ছি। 45টা রুল ক্যান্ডেলের একটা যে উইকের একটা 50% লেভেল আছে, 45টা রুল ক্যান্ডেলের একটা উইকের 50% লেভেল। তা এই উইকের লেভেল দেখে বোঝা যায় এই উইকে কতগুলা বায়ার কতগুলা সেলার আছে ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক ওইদিকে যাচ্ছি না। তা এই যে উইকটা দিছে এটা হচ্ছে প্রেসার, পরবর্তী ক্যান্ডেল আপে যাবেই যদি বিশেষ করে রাউন্ড নাম্বার লেভেল না থাকে, আর যদি 3 ক্যান্ডেল জোন না থাকে, থাকলে অনেক সময় ভেঙে ফেলে। বাট আমাদের রিস্কের কি দরকার? ও মার্কেটে হাজারটা পাবেন যে এইখানে লেভেল, আমার ক্যান্ডেল এরকম একটা শুরু হইছে, এরপর একটা এরকম শুরু হইছে, এখানে প্রেসার, দেখবেন যে অনেক উপরে লেভেল, এরকম হাজারটা পাবেন, সমস্যা নাই, মার্কেটে পড়ে থাকবেন। আমি তো প্রথম এই ক্লাসটা যেদিন করছি আমি 30টা মার্কেট শুধু অ্যানালাইজ করছি, শুধু 30টা মার্কেট। বলতে পারেন অনেক টাইম দিবেন, সফল হতে পারবেন। পরবর্তী ক্যান্ডেলটা আপে যাবে, কতটুকু হবে এটা দরকার নেই, আপে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি এই দুটো বোঝাইছি। এখন বায়ারের এই একটা বোঝাইলাম কি, সেলার ইন্টারেস্ট। এই যে ক্যান্ডেলের নাম হচ্ছে সেলার ইন্টারেস্ট, যেগুলা রেট দিয়ে লাগাই দিব সেটা হচ্ছে সেলার ইন্টারেস্ট। ওকে, এটার নাম হচ্ছে বায়ার কনফিডেন্স, এটাকে বলা হয় হচ্ছে আপনার বায়ার প্রেসার। এই দুইটা ক্যান্ডেলকে, নট ওইটাকে, বায়ার প্রেসার আমরা দুইটা ক্যান্ডেল দেখে শিখবো, এটাকে বলা হচ্ছে সেলার ইন্টারেস্ট। আবার যদি আমরা দেখি আপট্রেন্ড মার্কেটে, যদি দেখি একটা ক্যান্ডেল হয়েছে এরকম, এই তোমরা কি বুঝতেছো নাকি আমি শুধু বকবক করতেছি? হসিন জি জি ভাই শোনা কথা। আচ্ছা ভাই সবাই বলেন না। এই যে একটা উইক দিলাম আমি, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাকে বলা হচ্ছে সেলিং ইন্টারেস্ট। কারণ কি, এটা বড় একটা ক্যান্ডেল, মনে রাখবেন এই বিষয়ে অনেক লজিক আসবে। বড় একটা মার্কেটে ক্যান্ডেল দেখার মানে কি, এখানে বায়ার অর্ধেকের বেশি তার শক্তি মানে ইনভেস্ট করে দিছে। বায়ার এর পরে চাইলে হ্যাঁ হইতে পারে লজিং মোমেন্টাম হইতে পারে, সমস্যা নাই, লজিং মোমেন্টাম হইতে পারে, কিন্তু ছোট ক্যান্ডেল হবে। মানে কি, ধরেন 60% শক্তি ইনভেস্ট করছে, এখানে আরো 20% আছে, 20% এর কি করছে, এইখানে 10 দিছে, এইখানে 10 দিছে, বা এইখানে 20 দিছে, এইখানে 20 দিছে, 100 শেষ, এখানে কোন একটা জোন বা লেভেল আছে, পরবর্তীতে এটা চলে আসছে, এই আর কি। কিন্তু এইখানে আমার মূল ফান্ডামেন্টালটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে সেলার ইন্টারেস্ট, মানে এখানে শক্তি শেষ, তারপরও বায়ার এখানে আছে, বায়ারও আছে, যেহেতু আপটেন মার্কেট সেলার এই পর্যন্ত নিয়ে আসছে। যদি দেখেন 50% কে টাচ করে ফেলছে,
50% এর টাচ করে ফেলছে, এখানে কোনো 100% শিওর শট আমি এই লজিকে দিব না, এখানে 2-3টা লজিক দিব। যদি দেখেন উইক 50% টাচ করে ফেলছে, তার মানে কি পরবর্তীটা 99% শিওর আমি, এটা আপনাদের অ্যানালাইসিসের পর আসবে, পরবর্তীটা সেলার আসবে, মানে ডাউন ডিরেকশন আসবে। আর যদি 3 ক্যান্ডেল রুল থাকে তাহলে এমনিতেই ডাউনে আসবে। আর যদি দেখেন যে উইক টাচ করে নাই, পরবর্তীতে আরো একটা ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, ছোট হোক বড় হোক, হওয়ার সম্ভাবনা আছে। মনে রাখবেন যেহেতু সেলার এখানে ইন্টারেস্ট, এখানেও সেলার ইন্টারেস্ট, এর মানে এখানে 50% লেভেল হয়ে যায়। কিন্তু আমি আপনাদের 50 থেকে বাড়াই দিচ্ছি, এই দুইটা আমিও কখনো শিওর থাকি না, কারণ আমি সবসময় কি করি, আমার একটা ফান্ডামেন্টাল হচ্ছে আমি রিস্ক কেন নিব, আমার তো এখানে টাকা ইনকাম করতে আসছে, আমার রিস্কের দরকার না। আমি কি করি, আমি সবসময় কারেক্টিভ ট্রেড করি, কারেক্টিভ এটুকু হয় ভালো একটা মার্কেটে যাই, আমি মিনিমাম 15 থেকে 20 মিনিট আগে রিসার্চ করি কোন মার্কেট লেভেল চলতেছে, কোন মার্কেটে অনেক বড় মার্কেট আছে যে দেখি শুধু আপে যাচ্ছে, মানে কি এখানে এতটুকু, মানে ধরেন 5-6টা কারেক্টিভ হইছে, এরপরে এরকম দেখি যে কারেক্টিভ হইতেছে, বসে থাকার পরে আমার স্ক্রিন রেকর্ডটা চালু করে এরপর আমি এখান থেকে এই পর্যন্ত ট্রেড করি, মিনিমাম 5টা ক্যান্ডেল করতে পারবো, যেদিন 8টা পাই সেদিন 8টা করবো। আপনারা খেয়াল করে দেখবেন আমার যতগুলা ভিডিও আছে সবগুলা এই কারেক্টিভ দেখে ইম্পালসে করা, কারণ রিস্ক কেন নেবো। হ্যাঁ, অন্য সময় কি করি, ইম্পালসে করতেই থাকি, নো টেনশন, আমি ইম্পালসে করবো, 5টার ভিতরে একটা করবো, 4টার ভিতরে একটা করবো, এরকম। কিন্তু এখানে হচ্ছে হলো সেম লজিক, এটা দেখেই আমাদের এটা ফাইন্ড আউট করতে হয়। যাক, আমরা ওইদিকে যাব না, আমাদের মূল ফান্ডামেন্টালটা হচ্ছে যদি এরকম হয় তাহলে আমরা এখানে 50% শিওর হয়ে যাচ্ছি, বাট যদি জোন থাকে এখানে আমরা শিওর হয়ে যাচ্ছি, যদি জোন থাকে তাহলে ডাইরেক্ট শিওর, আর যদি কোনো জোন না থাকে, রাউন্ড নাম্বার বা ইত্যাদি জোন না থাকে, তাহলে আমরা এখান থেকে 50% হচ্ছি, আর একটা ক্যান্ডেল হইতে আমরা সুযোগটা দিব। যদি দেখেন পরবর্তী ক্যান্ডেল, আচ্ছা এটা এখন বোঝাবো না, আমরা এই টপিকটা শেষ করে আসতেছি, এটা কালকের বিষয়, এখন বোঝালে মাথায় ধরবে না। যাও, এই যে এই লজিকে এই যে দুটো, এখানে দুটো বুঝাইলাম, এখানে দুটো বুঝাইলাম, এটা হচ্ছে বায়ার ক্যান্ডেলে আপ ট্রেন্ড মার্কেটের লজিক। আশা করি এটা বুঝতে পারছেন। এখন আমি সেম লজিকে ডাউন ট্রেন্ড মার্কেটে যাচ্ছি। ডাউন ট্রেন্ড মার্কেটে কি আসবে, ডাউন ট্রেন্ড মার্কেটে একটা রেড ক্যান্ডেল আসবে, সেম লজিক, উল্টা লজিক। এই যে যেমন না, আশা করি বোঝানো লাগবে না, আপনারা জ্ঞানী মানুষ, অনেক কিছু বোঝেন। আর একটা বিষয়, অনেকে, আমি হাসি লাগলো, হাসি না, আমার হাসি লাগতে পারে, আপনারা হাসেন না, সেটা হচ্ছে যে অনেকে কিভাবে মানে ট্রেড নিতে হয় সেটাই বুঝে না, আবার অনেকে বুঝতেছে না কিভাবে জোন দাগাইতে হয়, এটাই বুঝতেছে না। তা আপনারা দেখে নিবেন, আমি মার্কেটে আজকে দেখাই দিব কিভাবে মানে ট্রেড নিতে হয়, এটা আপনারা করবেন, অনেকে নতুন আছেন তো। যাই হোক, আমার সেম লজিক, এখানে যদি এরকম আসে এর মানে কি সেলার কনফিডেন্স, আপনারা বুঝতেছেন পরবর্তী ক্যান্ডেলটা সেলারের সাথে যাবে, এটা আমরা শিওর। ওকে, এরপরে কি, এরপর একটা ছোট একটা ক্যান্ডেল রাখবো ডাউন ট্রেন্ড মার্কেটে, এরপর একটা আসবে রেঞ্জি মার্কেটের, খবরদার দরকার নাই, এখানে আসবে, মানে এখানে কি সেলার কনফিডেন্স, আমরা পরবর্তী ক্যান্ডেলটা আমরা সেলারের সাথে যাচ্ছি। ওকে, এরপর হচ্ছে কি, এরপর একটা ক্যান্ডেল আসবে যে আপনার বড় একটা রেড ক্যান্ডেল আসবে, তারপর ছোট একটা ক্যান্ডেল আসবে, এখানে হালকা উপরে উইক দিবে, এর মানে কি বাইং প্রেসার, এট দা লেভেল থাকলে বায়ার তো আসবে, আর এট দা লেভেল না থাকলে 50% চান্স আমরা এখানে দেখে নিব, অপেক্ষা করব। আবার কি, আবার হচ্ছে যে আচ্ছা, আবার হচ্ছে কি যে এখানে একটা ক্যান্ডেল আসবে, এখানে একটা ক্যান্ডেল আসবে, আবার এখানে একটা ক্যান্ডেল আসবে, ছোট একটা ক্যান্ডেল, এখানে হালকা একটু এরকম উইক থাকবে, 50% থাকলে তো কোনো সমস্যাই নাই, আমরা এখান থেকে একটা ট্রেডও নিব, এবং 50% মানে সেলারে 50% টাচ করে ফেলছে, মানে কি এখানে তো সেলার বায়ার ইন্টারেস্ট, তাই না, সরি বায়ার ইন্টারেস্ট, তার মানে কি 50% টাচ করলে পরবর্তীটা আমরা অনেক পার্সেন্ট অ্যাকুরেসি হয়ে যায় যে আমাদের পরবর্তীটা আপ ডিরেকশনে যাবে, যদি ডাউন ট্রেন্ড মার্কেট হয়। যদি 50% টাচ না করে, 50% লেভেল যদি কোনো জোন থাকে, স্ট্রং কোনো জোন থাকে, তাহলে আমরা বায়ারের সাথে যাব। আমার মূল ফান্ডামেন্টাল, বায়ারও যেটা পাইলেন, সেলারও সেটা পাইলেন। তাহলে এই যে এতক্ষণ আমরা যে জিনিসটা বুঝলাম, এতক্ষণ এর ভিতরে একটা ইন্টারেস্ট বিষয় আছে। ইন্টারেস্ট বিষয়টা কি, যদি আমরা দেখি, মন দেন, যদি আমরা দেখি, এখন শুধু এইটুকুর দিকে খেয়াল করবেন, বাকি সব বাদ। এখন এইটুকু যতটুকু দেখবো, এতক্ষণ যা বুঝছেন ওটা মাথার ভিতর থাকুক, ওটা মাথার ভিতর থাকুক, এতক্ষণ আমরা যা দেখছি ওটা মাথার ভিতর থাকুক। এখন আমরা আরেকটা জিনিস দেখবো, আচ্ছা এটা শুধু এক কোণায় থাকবে, যে আমার একটা ক্যান্ডেল আপ ট্রেন্ড মার্কেটে আমি এটুকু দেখবো, এর পরবর্তী ক্যান্ডেলটা এরকম দেখবো, নিচে এরকম প্রেসার দেখলাম, ঠিক আছে, এর পরবর্তী ক্যান্ডেলটা দেখলাম এরকম আপ ট্রেন্ড মার্কেটে, এরকম দেখলাম, কারণ মার্কেটে আপ আর ডাউন ট্রেন্ড মার্কেটই আছে, বুঝছেন। ওই যে দেখেন না, কোনো রেঞ্জি মার্কেট হয় না, এখন মাঝে মাঝে হয়, কেমন হয় সেটা হচ্ছে, আমি যদি এখন দৌড়ের প্রতিযোগিতা করি, দেখবেন যেমন কি জানো, হোসেন বোল্ট তো নাম করা চ্যাম্পিয়ন,
কোবরা সম্ভবত, নামটা মনে আসতেছে না। হোসেন বোল্টও 200-300 কিলোমিটার দৌড়ায় পরপর 2 বার চ্যাম্পিয়ন হয়েছে, বাট কোবরা 5000-10000 কিলোমিটার দৌড়ায় সেও 2-3 বার চ্যাম্পিয়ন হয়েছে। তো এই যে এত দৌড়াইছে, দেখবেন এখানে একটা নিয়ম থাকে যে মাঝে মাঝে আরেকজনের হাতে টাচ দেওয়া লাগে, সে আবার ওইখান থেকে দৌড় মারে। এটা ইন্টারন্যাশনাল ভাবে খেলাগুলো হয়। তা জিরায় মাঝে মাঝে ওরা জিরায় নাই ইত্যাদি ইত্যাদি করে হাফসায় যায়। এই যে হাফসায় যে ধরেন 2-1 মিনিট আস্তে আস্তে একটু করলো, আস্তে আস্তে দৌড় দিল, একটা সময় একটা স্পিড থাকে, আর একটা যখন একটু কষ্ট হয়ে যায়, অনেক দৌড়ানোর পর সবাই আস্তে আস্তে দৌড়ায়। এই আস্তে আস্তে দৌড়ানোটা হচ্ছে মার্কেটে রেঞ্জি মার্কেট বা সাইডওয়েজ মার্কেট। কিছু বলবি? সাইডওয়েজ মার্কেট। তাহলে এই যে সাইডওয়েজ মার্কেট, এর উপর আমাদের আলাদা লজিক আসবে, এর উপর আমরা শিওর শট নেব, আমরা কোথাও বাদ দিব না। বাট আমরা আপাতত আপ টেন আর ডাউন টেন মার্কেট ছাড়া কোথাও ট্রেড করব না। যাও, আমরা যেটা বুঝতেছিলাম, এই দুইটা যদি দেখি, এই দুইটা দেখলে আমরা কার সাথে যাব? নওশিন, এই দুইটা দেখলে আমরা কার সাথে যাব? বায়ারের সাথে না সেলারের সাথে? বাইরের সাথে। রাইট। এই দুইটা ক্যান্ডেল যদি আপনারা দেখেন, এগুলো সব শুধু বোঝার ক্ষেত্রে, আপনারা পরে আবার ক্লাস রিপিট করবেন। বাট এই যে দুইটা ক্যান্ডেল দেখালাম, এই দুইটা যদি দেখেন তাহলে বায়ারের সাথে যাব। আর যদি আমরা এখন দেখি যে দেখেন, এগুলা প্র্যাকটিসের বিষয়, আপনারা যত কোর্স করেন না কেন আমার এগুলা পাবেনই, আমার এক্সট্রাও পাবেন না, আমি যে আপনাদের শিখাবো। তা আপনারা শুধু প্র্যাকটিস করবেন। আমি দোয়া করি আপনারা কিছু লাইফে করেন, আমার দোয়ায় কাজ হবে না, আপনাদের কাজে কাজ হবে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে সেলিং পেশা। আরেকটা ক্যান্ডেল কি? মানে এই দুটাও দেখবেন, আরে ভাই এই দুটাও দেখবেন, এইগুলাও দেখবেন। বাট আমি মূল যেটা বোঝাচ্ছি যে এখানে একটা ক্যান্ডেল আসতেছে, পরবর্তীতে কি করছে, এখানে দেখতেছে, মানে কনফিডেন্স। এই দুইটা আর এই দুইটা দেখলে আমরা শিওর হচ্ছি না আমাদের বাইরের সাথে যাইতে হবে। একটা লেভেল থাকলে অপেক্ষা করব, পরবর্তীতে আমরা শিওর শট পাচ্ছি। যদি একটা লেভেল না থাকে তাহলে আমরা 100% শিওর হয়ে আমরা ট্রেড নিচ্ছি, 100% শিওর হয়ে। মনে রাখবেন, আপনারা ট্রেড দিবেন, আপনাদের লস গেলে দেখবেন অবশ্যই এখানে রাউন্ড নাম্বার লেভেল আছে, ইত্যাদি ইত্যাদি আছে, আপনারা ফাইন্ড আউট করতে পারতেছেন না, আপনারা বুঝবেন ইনশাআল্লাহ, সমস্যা নেই। তা এই যে দুইটা দেখাইলাম, সরি, যদি ওভারল্যাপ হয় কি তখন? ওভারল্যাপ গ্যাপ আপ গ্যাপ ডাউন আসলে, আমি প্রথম দিনও বলেছি, আজকেও বলতেছি, ওটা সামনে আসবে। বাট ওভারল্যাপ গ্যাপ আপ গ্যাপ ডাউন আসলে আপনারা এখানে ট্রেড করবেন না। মনে রাখবেন, এ সম্পর্কে বিস্তারিত অনেক কথা আছে, কারণ ওভারল্যাপ গ্যাপ আপ গ্যাপ ডাউন সম্পর্কে মিনিমাম 7টা কথা আছে, 7টা ধরনের মুভমেন্ট আছে। ওভারল্যাপ হয়েও আমরা জানি যে ওভারল্যাপ অধিকাংশ সময় করে উপরের লেভেলটাকে ভাঙার জন্য, কিন্তু আবার ওই ওভারল্যাপ হয়েও আবার কি করে, ধরেন আপটেন মার্কেট ওভারল্যাপ হয়েও আবার গ্রিন হয়ে যায়। কিন্তু এখানে মূল যে লজিক, আমরা যদি সঠিক লজিকটা দেখি তাহলে আমাদের আপে যাওয়ার কথা। তারপর হচ্ছে লজিক ছাড়া যে ক্যান্ডেল গুলো হয়, এটা হচ্ছে হলো ওভারল্যাপ গ্যাপ আপ গ্যাপ ডাউন, এই বিষয়ে কথা আসবে, সমস্যা নেই। বাট আপনারা একটা জিনিস মনে রাখবেন, এটা কি কনফিডেন্স, তাই না? পরবর্তীতে যদি এটা গ্যাপ আপ বা গ্যাপ ডাউন করে, আপনি শিওর হচ্ছেন যে এখানে কোনো একটা লেভেল আছে যেহেতু ভাঙবে, কিন্তু তারপর আপনি ট্রেড নিয়েন না, আপাতত নিয়েন না, এটা সামনে আসবে। যদি দেখেন গ্যাপ আপ হয়েছে, তারপর আপনি ট্রেড নেবেন না, কারণ এটা হচ্ছে মার্কেটের ম্যানিপুলেশন। মার্কেট চাবেই তার লস হোক। আমি এখন কি করি, আমার কিছু দরকার না, আমি প্রতিদিন যদি $400 $500 তাও বাদ দিলাম, আমি প্যারিং যদি প্রতিদিন $100 করে ইনকাম করি, এর মানে এই না যে আমি 7 দিন ইনকাম করবো, একদিন আমার লস যাবেই। মার্কেটটা মাইনে নিতে হবে, এটা বিজনেস, মার্কেটে এটা মাইনে নিতে হবে। এই জন্য কি করবেন, 6টা অ্যাকাউন্ট খুলবেন। আমার কিন্তু এরকম 6-7টা না, আমার অনেকগুলো অ্যাকাউন্ট। তা আমি একদিনে একটা মার্কেটে ট্রেড করি। মার্কেটের একটা চোখ পড়ে যায় যে আপনি যদি প্রতিদিনে এক মার্কেটে ইনকাম করেন, আপনাকে লস দিবে। এই জন্য 7 দিনে 7টা মার্কেটে ট্রেড করবেন, বা 6 দিন করবেন, 7 দিনের দরকার নাই। যেদিন মার্কেট খারাপ থাকবে, আপনাদের এই ব্যাচ শুরু হলে আপনাদের একটা গ্রুপে অ্যাড দেওয়া হবে, ওই গ্রুপে আপনারা ডিসকাস করবেন। ওই গ্রুপে আমি আপডেট নিউজ দিব, সেখানে শুধু আপনারা না, আমার ব্যাচ 1 2 3 4 যত আছে, বা শুধুমাত্র আপনারা, সবাইকে অ্যাড দিব ওইখানে, ইত্যাদি ইত্যাদি সব নিউজ দেওয়া হবে। যে আজকে মার্কেট খারাপ, আজকে বুধবার, এরকম আমি সব নিউজ ইনশাআল্লাহ দিয়ে দিব। যেহেতু বলেছি যতক্ষণ না একজন রিয়েল ট্রেডার হওয়া পর্যন্ত আমি আপনাদের সাপোর্ট করব। হ্যাঁ, লাইফ টাইম পারবো না, এটা মিথ্যার কথা, এটা যে বলে সে মিথ্যার কথা বলে। বাট একজন রিয়েল আমার মতনও না হন, একজন আমার চেয়ে ভালো হন বা আমার চেয়ে খারাপ হন, বাট একজন রিয়েল প্রফিটেবল ট্রেডার হওয়ার আগ পর্যন্ত সাপোর্ট পাবেন। তাহলে আমরা কি বুঝলাম এতক্ষণ? আমরা বুঝেছি যে যখন আমরা দেখব মার্কেটে এই দুইটা জিনিস আপটেন মার্কেটে, এর মানে কি, আমরা শিওর হয়ে যে 3টা লজিক এখানে শিখলাম, এই 3টা লজিকে আমরা ট্রেড করব ইনশাআল্লাহ, আমাদের উইন, আমরা বাইরের সাথে যাব। আবার এইখানে কি লজিক, এখানে আমাদের সেম লজিক, যে যদি দেখি ডাউনটেন মার্কেটে এইগুলা আমরা যে 3টা লজিক শিখলাম, ওই 3টা লজিকের বাইরে আমরা যাব না, ওই 3টা লজিকের ভিতরে আমরা এখানে ডাউন ডিরেকশনে ট্রেড নিব, এটা আমাদের লজিক। বাট গ্যাপ আপ গ্যাপ ডাউন না করলে, আপনাকে অনেক ধন্যবাদ কোশ্চেনটা করার জন্য। গ্যাপ আপ গ্যাপ ডাউন যদি করে তাহলে আমরা সেখানে বিরত থাকবো, আমরা ওই ক্যান্ডেলটা হইতে দেখবো। অনেক সময় এমন হয়, দেখবেন গ্যাপ আপ গ্যাপ ডাউনও করবে না। মার্কেট কিভাবে ম্যানিপুলেশন করে, যেমন ধরেন এইখানে লেভেল আছে,
এখানে একটা ক্যান্ডেল হইলো, এখানে একটা ক্যান্ডেল হলো, ধরেন আপনি মার্কেটে আপনারা বলে দিয়েছে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হবে, আমি না, মার্কেটে আপনারা বলে দিয়েছে, আপনি বুঝেই গেছেন যে শিওর ইনসাইডে অনেকে কিন্তু ট্রেড করে প্রফিট করে, এরকম অনেকে আছে, নাম বলবো না। যাও, তো দেখেন যদি এইখান থেকে যদি আপনি শিওর হচ্ছেন যে এইখানে ট্রেড 100% শিওর, কিন্তু কি করে মার্কেট জানেন, এখানে একটা রেড আপের এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে দেয়, এটা মার্কেটের ম্যানিপুলেশন। কিন্তু কি করবে জানেন, পরবর্তীতে সাথে সাথে কিন্তু মার্কেট তো আর চাইলেই একটা নিয়ম ভাঙতে পারে না, আপনি শিওর এখানে একটা গ্রিন ক্যান্ডেল হবে, কিন্তু মার্কেট করে দিচ্ছে রেড ক্যান্ডেল, 3 নাম্বার ক্যান্ডেলটা মানে সরি 2 নাম্বার 3 নাম্বার ক্যান্ডেলটা পেয়ে যাবে, কারণ এখানে আসার কথা ছিল, এটা হচ্ছে মার্কেটের ধোঁকা, এরকমও হবে, বিস্তারিত আসবে, সমস্যা নাই। বাট আপনাদের যেটুকু এখন বোঝাইলাম যে আপনারা হচ্ছে এই দুইটা লজিক দেখলে বায়ার বা সেলারের সাথে আপনারা ইনশাআল্লাহ যাবেন। আর এই দুইটা লজিক দেখলে, এই যে দুইটা লজিক, এই দুইটা লজিক আপ টেন ডাউন টেন উল্টা উল্টা লজিক, এই দুইটা লজিক দেখলে আপনারা 50-50% প্রথম চান্স থাকবে, যে এট দ্য লেভেল থেকে রিভার্স করবেন, যেহেতু সেলিং প্রেসার বাইং প্রেসার থাকবে, সেলারে বাইং প্রেসার বায়ারে সেলিং প্রেসার থাকবে, এট দ্য জোন থাকলে আপনারা ডাউন ডিরেকশনে ট্রেড নেবেন। ওকে, আশা করি এটুকু বুঝতে পেরেছেন। এখন কে কি বুঝেন নাই বা বুঝতে পারছেন এরকম যদি কেউ থাকে, আমাদের নওশিন তো আছেই, সে আমাকে কোশ্চেন করবে, এবং গত দিনের যে 3টা ক্লাস, ওই 3টা ক্লাস সম্পর্কে যদি কারো কোনো কোশ্চেন থাকে, সবার আগে এইটা বুঝছেন কিনা এটা, আর দ্বিতীয় হচ্ছে গত 3টা ক্লাস সব আজকের ক্লাস, যদি কোনো কোশ্চেন থাকে আমি বিস্তারিত করে দিব। আর যদি আমাকে সময় দেন একদিন বা হ্যাঁ অবশ্যই একদিন বা 2 দিন যদি আমাকে সময় দেন, আমি 4টা ক্লাসের উপর একটা সুন্দর একটা ভিডিও করে আমি আপনাদের দিয়ে দিব। সেটা আমার একটু সময় লাগবে, কারণ আমি ফ্রি থাকি না সব সময়, আমি আজকে সারাদিন বাইরে ছিলাম, আজকে একটা আইটি ফার্ম লঞ্চ করেছি, এই যে এইজন্য আমি বিভিন্ন কাজে বিজি থাকি। দুপুরে লাঞ্চটা করছি বাসায় এসে, বাইরে থেকে পারতাম করতে, বাট বাসায় এসে করছি সন্ধ্যা 6:30টার সময়। তা আমি খুবই বিজি থাকি, এজন্য আমি আপনাদের অ্যাডমিনের নাম্বার দিয়েছি, তা আপনারা যদি বলেন আমি আপনাদের তাহলে নেক্সট ক্লাসটা বাদ দিয়ে 4টা বিষয় আমাদের বুঝাইতে হবে। আর যদি বলেন না ভাই আপনি নিজে আমাদের একটা ভিডিও করে দেন, তাহলে কি হবে, আমি প্রতি 4টা ক্লাসের পর, প্রতি 4টা ক্লাস হইলে এই 4টা ক্লাস নিয়ে বিস্তারিত একটা ভিডিও করি 40 মিনিট 50 মিনিটের, সেটা আমি আপনাদের দিয়ে দিব, ওটা নিয়ে আপনারা ইনশাআল্লাহ বিস্তারিত বুঝবেন, আপনারা যেটা চাইবেন সেটা। এখন আমার এখন কথা শেষ হয়নি, এখন আমি যাচ্ছি, এক একজনের মাইকটা আনমিউট করব, এক একজন ইনশাআল্লাহ কোশ্চেন করবেন। ওকে, আচ্ছা, এখন কেউ যদি হ্যান্ড ওভার করে, জি বলেন ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া আমরা জানি যে কোন ক্যান্ডেলের উপরে উইক থাকলে ওইটা সেলার সেট, তাই না?